নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো রান্নার যেহেতু ভিডিও, রান্না তো করবোই, তার সাথে তোমাদেরকে দেখায় আজকে অন্যরকম একটু কিছু। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি ছাদের হাফ পোর্শনও নয়, কিছুটা পোর্শনের কিছু লাগানো সবজি। তো আমি কি কি সবজি লাগিয়েছি আর কি কি সবজি হয়েছে তার কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি। হয়েছে একটা কুমড়ো গাছ, তার মধ্যে ধরেছে দুটো বড় বড় সাইজের কুমড়ো। আর এখান থেকেই একটা সবজি কিছু একটা সবজি আমি তুলে তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি, যেটা এখন প্রায় বিরলই হয়ে গেছে, কিন্তু খেতে অসাধারণ এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ দুটো কুমড়ো ধরেছে, চলো যে আবার দেখা যাক আর কী কী গাছ রয়েছে। তো টুকিটাকি এরকম গাছ কিছু হয়তো আছে, কিন্তু আমি তোমাদেরকে ছাদের পুরো অংশ আজকে দেখাচ্ছি না, দেখাচ্ছি কিছু অংশ। আছে দুটো বেগুন গাছ, যেটাতে আমি এখন তো প্রায় বেগুন নেই, দুটোই দেখতে পাচ্ছ, কিন্তু আগে এটাতে প্রচুর বেগুন বেগুন ধরেছে। তো প্রায় যদি বলতে চাই এক এক দিনে আমি 10 থেকে 12টা করে আমি বেগুন তুলেছি এখান থেকে। হয়েছে মূলো গাছ, শাক গাছ আছে, আর যেটার আজকে তোমাদেরকে রেসিপি বানিয়ে আমি দেখাবো সেটা হচ্ছে এইটা, পুঁই গাছের। তো পুঁই শাক দিয়ে আমি কিছু বানাবো না, আজকে বানাবো এই পুঁই শাকের যে বীজটা আছে, ছোট ছোট বীজটা, এই বীজের একটা রেসিপি, যেটা খুবই ইজি আর এতটা দুর্দান্ত স্বাদের হয় যে তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে পুঁইয়ের এই বীজটা এতটা দুর্দান্ত হয়ে থাকে। এটা গ্রাম বাংলার একটা রেসিপি, হয়তো অনেকে খেয়ে থাকো, আবার অনেকে জানোই না যে এটা দিয়ে কোনো রেসিপি বানানো যায় কি না। এই যে পুঁই শাকের যখন ছোট্ট ছোট্ট এই বীজগুলো হয় না, সেগুলো তুলে কিন্তু এটা এক প্রকারের চচ্চড়িও বলতে পারো, সেই টাইপেরই একটা রেসিপি। তো যদি কেউ এই রেসিপিটা বানাও আমার এই ভিডিও দেখে, সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, যখন এই বীজগুলো তুলবে, গাছে যদি হয়ে থাকে কিংবা কিনেও যদি বানাও, তো দেখো একদম যে ছোট্ট ছোট্ট যে বীজগুলো হয় সেগুলোই নিতে হবে। একটু বড় হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে, কারণ যখন চেবাবে রান্নার পর সেটা মুখে কিন্তু লাগবে। তো সেই ক্ষেত্রে একটু খেতে অড লাগতে পারে। তো দেখতেই পাচ্ছ একদম যে ছোট্ট বীজগুলো হয় সেই বীজগুলোই আমি তুলে নিচ্ছি। তো হয়েছে প্রচুর, পুরো গাছটাতে অনেক এরকম বীজ হয়েছে। একটু সময় নিয়ে আমাকে ধৈর্য ধরে তুলতে হবে, কারণ আমরা তো থাকি ধরো দুটো মানুষ, আমার ছেলে তো খুবই ছোট। তো সেই ক্ষেত্রে যদি আমি সবগুলো একসাথে গাছগুলো কেটে তুলি, তো অতটা পুঁই শাকও নষ্ট হবে। তার জন্য আমি একটু ধৈর্য ধরে যে বীজগুলো আছে আমি সেগুলো তুলে নেব। বীজের সাথে সাথে যে ডগার কিছু অংশ, যখন বীজ হয়ে যায় তখন ডগার দিকটা কিন্তু আর বাড়ে না, এরকম ফুল হয়ে যায়। তো ডগাগুলো কেটেও কিন্তু নিতে পারো। তো দেখো এরকমভাবে আমি সমস্ত পুঁইয়ের যে বীজগুলো আছে আমি তুলে নেব, তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা এতটা দুর্দান্ত স্বাদের হয় যে আমি তোমাদেরকে যতটা বলবো ততটাই হয়তো কম বলা হবে। আবার যারা খাওনি তারা হয়তো ভাববে এটা আবার কী রেসিপি, কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি বাড়িতে পুঁই গাছ থাকে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে নিও। বা যদি পুঁই গাছে নাও থাকে, অনেক সময় দেখবে অনেক জায়গায় এই বীজটা কিন্তু কিনতেও পাওয়া যায়, সেক্ষেত্রে বীজটা কতটা কচি হবে সেটা আমি বলতে পারবো না। তো দেখো এরকম করে আমি সবগুলো তুলে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কতটা তুলে নিয়েছি, আমি একটু সময় লেগেছে প্রায় আধ ঘন্টার মতো। তো সব তুলে নিয়েছি, তার সাথে এই যে ডগাগুলো আছে যেগুলোতে হয় পুঁইয়ের বীজ হয়ে গেছে আর বাড়বে না, সেগুলোও তুলে নিয়েছি। তো দেখো এই যে যে বড় বড় ডগাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ছোট্ট সাইজের করে একটু কেটে নেব। তো খুব ছোট নয়, কারণ যেহেতু এটা বললাম চচ্চড়িতে খুব বেশি কিন্তু ছোট করে সবজি কাটতে প্রয়োজন হয় না। তো যেটা বড় আছে একটু করে কেটে, আগে যেগুলো তুলেছি সেই ছোটো মাপের করে আমি এগুলো কেটে নেব। তো বুঝতেই পারছো যে কীরকমভাবে কাটছি, সেম প্রসেসে দেখো আমি সবগুলোই কেটে নেব। তো বন্ধুরা দেখো এই যে ভিডিওটা আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি, একটা পুরো নতুন একটা রেসিপি। তো তোমাদের সকলের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে এবং পাশে থাকো। তোমাদের লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটু সাপোর্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন দেবে। তাই প্লিজ 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 আমার চ্যানেলটির সাথে থেকো। তো দেখো এরকম করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, সবগুলো কেটে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার যতগুলো বড় ছিল সেগুলো কেটে নিয়েছি, বাকি যেগুলো আছে ছোট করে তুলেছিলাম সেগুলো কিন্তু কাটার প্রয়োজন নেই, এগুলো এমনিতেই আমি কুকারে ছিটিয়ে দেবো, গলে যাবে।
তো এগুলো ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেবো। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু গাছের তাই খুব বেশি ধুতে প্রয়োজন হয়নি, দুবার ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপর নিয়ে নিয়েছি আমি একটা বেগুন, আর আমি যেহেতু আমার আলুর সাইজটা ছোট ছিল তাই আমি এখানে 3টে ছোট সাইজের আলু নিয়েছি। তো তোমরা যেরকম পরিমাপের বানাবে এখানে সেরকম পরিমাপের দেবে। যেহেতু আমার মানে পুঁইয়ের বীজটা একটু বেশি আছে সেখানে আমি একটা বড় মাপের বেগুন নিয়েছি। এরপর নিয়ে নেবো একটা কুকার। তো এই রেসিপিটা কতটা ইজি দেখো, তোমরা বুঝতেই পারবে। কিচ্ছু না, যে সবজিগুলো মানে আমি যে পুঁই শাকের বীজগুলো তুলেছি আর যে বেগুনটা আর আলুটা যেটা কেটেছি সব নিয়ে একবারে কুকারে সিটি দিয়ে দেবো কিছু মশলা দিয়ে। মশলাও যদি খুব বেশি লাগে সেটা কিন্তু নয়। দেখো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে নেবো সর্ষের বাটা। তো এখানে ভাবছো তোমরা আমি এতটা সর্ষের বাটা দিয়েছি কেন? এতটা সর্ষে বাটা নয় বন্ধুরা, এখানে মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতো সর্ষে আমি পেস্ট করে নিয়ে সেটা জলটা ধুয়ে দিয়ে নিয়েছি যাতে আমাকে ছালটা না দিতে হয়। তারপরে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিয়ে নেবো পরিমাণ মতো একটু মিষ্টি। এখানে অবশ্যই একটু চিনি কিংবা গুড় ইউজ করো, কারণ এখানে এই চচ্চড়িতে চিনি গুড় মিষ্টি সব কিছু মানে গুড় মিষ্টি ঝাল নুন সমস্ত কিছু যদি সমানভাবে না হয় তাহলে ভালো লাগবে না। তার সাথে আমি দিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ডান্ডা সহই দিয়েছি, কারণ যাতে গলে না যায়। ঝাল হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না, তার জন্য ওপর থেকে দিয়ে নিলাম। তো তোমরা যদি চাও সরষেটা কিন্তু এরকমভাবে ছেঁকে দিতে পারো, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। আবার যেমনভাবে তোমরা নর্মাল যদি কেউ বলো না আমরা ছেঁকে দেবো না নর্মালি ইউজ করবো, তোমরা সেটাও করতে পারো, সেটাতেও কিন্তু প্রবলেম নেই। আমরা যেহেতু সরষের ছালটা খাই না সেরকমভাবে, তার জন্য ছেঁকে দিলাম। এরপর দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে, 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা আমি তোমাদেরকে একটু দেখাতে মিস্টেক হয়েছে, একটু বড়ি আমি আগে ভেজে রেখেছি। তো উপর দেখো দিয়েছি মোটামুটি প্রায় যদি বলি 1 চামচের মতো তেল, অল্প একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, তোমরা ভেঙেও দিতে পারো, আমি গোটা দিলাম। আর তার সাথে দিলাম 5 থেকে 6টা রসুন যেটাকে থেতো করে নিয়েছি। তো রসুনটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নেব। আর যে বড়িগুলো দেখলাম প্রথমে বড়িগুলো তেল না দিয়ে আমি ভেজে নিয়ে আর তার উপর থেকে অল্প একটু তেল দিয়ে নিয়েছি যাতে মানে তেলটা কম লাগে, সেই কারণের জন্য। তোমরা চাইলে পুরো তেলেও কিন্তু বড়িটা ছেঁকে নিতে পারো। তো দেখো যখনই আমার রসুনটা পুরো ভাজা হয়ে গেছে সেই অবস্থাতে আমি কিন্তু যেটা সেদ্ধ করে রেখেছি পুঁই শাকের যে বীজটা সেটা পুরো আমি দিয়ে দেবো। ওই যে বললাম আমি জলটা মানে সর্ষেটা ছেঁকে দিয়েছি, তার জন্য আমার জলের পরিমাণটা একটু বেশি হয়েছে। তোমরা কিন্তু সর্ষেটা না ছেঁকেও দিতে পারো। তো ততক্ষণ পর্যন্ত জলটা আমি শুকিয়ে নেবো যতক্ষণ না পুরো ড্রাই হয়ে যাচ্ছে। মধ্যেখানে কিন্তু আমি একটু হাতে করে টেস্ট করে দেখে নিয়েছি যাতে মিষ্টি আর ঝাল নুন সমস্ত কিছু ঠিক আছে কি না। তো এই অবস্থাতে আমার যখন রেডি হয়ে গেছে আমি একটু তুলে নিলাম। তারপর যে লঙ্কাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেই লঙ্কাগুলো ওগুলোও তো সেদ্ধ হয়ে আছে, আর তার সাথে বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেব। তো দেখতেই পারলে কত ইজি এই রেসিপিটা। শুধু যে ইজি সেটা নয়, তোমাদেরকে রিকোয়েস্ট করব, একবার নয় আগেও রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি, প্লিজ একবার বানিয়ে তোমরা এই রেসিপিটা দেখো, দুর্দান্ত স্বাদের লাগে। কালারটাও বুঝতে পারছো কতটা অসাধারণ হয়েছে আর কত কম মশলায় এটা রান্না হয়েছে। খুবই হেলদি একটা খাবার। আর তার সাথে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কী বানিয়েছি। আজকে পেঁপে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, ভাত আর আমার চচ্চড়ি। ভিডিওটা একটু মিস্টেক হওয়ার জন্য উপরটা দেখানো পুরোটা দেখানো গেল না। তো এটাই আজকের রেসিপি। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।